রাত ঠিক 12:35 গ্রামটি ঘুমিয়েছিল। হঠাৎ রিনা শুনল রিনা, ও রিনা। মায়ের গলা। সে উঠে বসল, কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ল মা তো 3 বছর আগে মারা গেছে। আবার ডাক, দরজাটা খোল মা, আমি বাইরে দাঁড়িয়ে আছি। রিনার গলা শুকিয়ে গেল। দাদি বলেছিল রাতে যদি পরিচিত কণ্ঠে ডাক আসে উত্তর দেবে না, দরজাও খুলবে না। কিন্তু কণ্ঠটা এত বাস্তব। রিনা, ভয় পাচ্ছিস কেন? তুই তো আমারই মেয়ে। দরজার নিচে দিয়ে হঠাৎ ছায়া দেখা গেল, দুপা, কিন্তু পা দুটো উল্টো দিকে ঘোরানো। রিনা কাঁপতে কাঁপতে মুখ চেপে ধরল, কিন্তু বলল না। হঠাৎ গলার স্বর বদলে গেল, খোল, এখনই খোল। দরজায় খটখট, তারপর হঠাৎ সব চুপ। সকালে প্রতিবেশীরা দেখল রিনার ঘরের দরজার ভিতরে অন্ধকার, কিন্তু কেউ নেই। শুধু দরজার সামনে মাটি দিয়ে লেখা, একবার ডাক শুনেও যারা উত্তর দেয় না তাদের আবার ডাকতে হয়। আর এখনো রাত 12:35 গ্রামে শোনা যায়, ও রিনা।